নমস্কার। এই ভিডিওতে আমরা মীন রাশি বা লগ্নের অক্টোবর মাসের রাশিফল কী দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডিটেলসে এখানে একটা ওভারঅল ভিউ পাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ইন জেনারেলভাবে কেবলমাত্র ট্রানজিটটাকে প্যারামিটার ধরে কীরকম ইম্প্যাক্ট পড়তে চলেছে আপনার আশেপাশে সারাউন্ডিং, আপনার মাইন্ড, মস্তিষ্ক, আপনার বুদ্ধি এবং আপনার ওভারঅলভাবে কীরকম ইম্প্যাক্ট পড়তে চলেছে ইন জেনারেলভাবে ডিসকাস করব। তো প্ল্যানেটারি ট্রানজিটটা মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে যেটা থাকছে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বৃহস্পতি, আপনাদের লগ্ন রাশিপতি বৃহস্পতি কিন্তু এই মাসে রেট্রোগেট বা বকরি হচ্ছে 9 অক্টোবর থেকে 9 অক্টোবর টু 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 119 দিনের মতো বকরি থাকছে বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশিপতি। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট ঘটনা। তৃতীয়ভাবে গোচর করছে, লগ্ন বা রাশিস্থানে রাহু যেরকম আছে সেরকমই ট্রানজিট চলছে। দ্বাদশভাবে শনি বকরি অবস্থায়, শুক্র 13 অক্টোবরের পরে ভাগ্যভাবে যাচ্ছে, এটা একটা ভালো ট্রানজিট। সপ্তম ভাবটা একটু খুব মেখে থাকছে, কেতুযুক্ত সূর্য থাকছে 17 অক্টোবর পর্যন্ত। বুধ এখানে 7th হাউস লর্ড 10 অক্টোবর পর্যন্ত থাকছে, এরপরে 8th হাউসে শিফট করবে। মার্স এই মাসে আর একটা প্ল্যানেট যেটা 20 তারিখের পরে 4th হাউস থেকে 5th হাউসে এসে ডেবিলিয়েটেড হবে, এবং সূর্যও 17 তারিখের পরে শুক্র যে স্থান 8th হাউসে যেটা লিব্রা স্থান সেটা হচ্ছে ডেবিলিয়েটেড হবে, নিচস্থ গৃহতে যাবে। তো দুটো প্ল্যানেট কিন্তু নিচস্থ থাকছে অক্টোবর মাসে, হয়ে যাচ্ছে মাঝামাঝি সময়ের পর থেকে। তো এরকম ট্রানজিট হলে ওভারঅলভাবে কী ইম্প্যাক্ট পড়তে পারে চলুন আমরা একটু ওভারঅলভাবে জাস্ট একটা ভিউ পাওয়ার চেষ্টা করি। মীন রাশির ক্ষেত্রে 8th হাউসে ভেনাস যেটা বললাম থাকছে 13 অক্টোবর পর্যন্ত, অ্যান্ড 7th হাউসে সূর্য কেতু যুক্ত হয়ে থাকছে। সূর্য বুধ কিন্তু কনজাংশন থাকছে এখানে এবং কেতুযুক্ত থাকছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে রিলেশনশিপ, ম্যারেজ, বিজনেস, এই পার্টগুলোতে একটু কেয়ারফুল থাকার কথা ইন্ডিকেট বলছে এইসব ম্যাটারগুলোতে। তো এই মাসে আপনার এছাড়াও এক হচ্ছে আপনার লগ্ন বা রাশিস্থানে রাহু থাকা, লগ্ন বা রাশির লর্ড বকরি হয়ে যাওয়া, 7th হাউস রিলেশনশিপের জায়গাটায় সূর্য বুধ কেতুযুক্ত এবং অপোজিটে রাহুর ইম্প্যাক্ট থাকছে, মানে রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে থাকছে অনেকটা সময়। তো বোঝাচ্ছে যে সারাউন্ডিং যে আপনার যে সারাউন্ডিং, আপনি যেখানে থাকেন তার আশেপাশের যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ বা আপনি ছাড়া অন্য যারা, তাদের ইম্প্যাক্টটা আপনার উপর একটু বেশি নেগেটিভভাবে পড়তে পারে। জুপিটার, তো তার জন্য আপনাকে সেইভাবে এটা হ্যান্ডেল করতে গেলে আপনার লাইফস্টাইল, আপনার ওভারঅল লাইফ প্যাটার্ন, স্টাইল, যেভাবে আপনি জীবন ধারণ করে সেগুলো একটু চেঞ্জ করার কথা ভাবতে হবে যদি এগুলোকে হ্যান্ডেল করতে হয়। জুপিটার 3rd হাউসে বকরি থাকছে, খুব একটা খারাপ নয়, ভালোই ব্যাপার। তো আপনার অনেক কিছু এই মাসে কিন্তু এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট বা যেটা বলে একটু স্টুডেন্টদের মতো হয়ে জীবন সম্পর্কে শেখা, কোনো কিছু সম্পর্কে শেখা এবং লার্নিং একটা এনার্জি, এটা কিন্তু খুব অ্যাক্টিভেট থাকবে। তো এটা ছাড়া আপনার যে সিবলিং আছে, ছোট ভাই বোন বা আশেপাশে নেবার যারা আছে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকছে যারা মীন রাশি বা লগ্নের আছেন। এছাড়াও ছোটোখাটো অনেক কিন্তু ট্রিপ হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি কিন্তু থাকছে। এবং শুক্র যখন 13 অক্টোবরের পরে 9th হাউসে শিফট করবে, তখন এই পসিবিলিটিটা শর্ট ট্রিপ থেকে লং ট্রিপের দিকে কনভার্ট হতে পারে। বুধ ভার্গ নিজ রাশি থেকে 10th অক্টোবরের পরে শিফট করছে, এটা ইন্ডিকেট করছে শিফট করে কোথায় যাচ্ছে, 8th হাউসে যাচ্ছে। এটা ইন্ডিকেট করছে বুধ কিন্তু মার্কারি আপনাদের ক্ষেত্রে 4th হাউস লর্ড, এবং 4th হাউসে কিন্তু মার্স আছে, কারাকা প্ল্যানেট অফ ল্যান্ড প্রপার্টি, জমি ভূমি, এগুলো বোঝাচ্ছে, প্রপার্টি রিলেটেড ব্যাপার বোঝাচ্ছে। তো এটা বোঝাচ্ছে এক কথায় যে শিফট হতে পারে, আপনার হোম শিফট হতে পারে, রিলোকেশন হওয়ার খুব হাই চান্স আছে। কোথাও রিলোকেশন করার চিন্তা ভাবনা করছেন বা এরকম কোনো একটা
এনভায়রনমেন্ট বা সিচুয়েশনের জন্য আপনার রিলোকেশন হতে পারে, এরকম একটা পসিবিলিটি থাকছে, হাই চান্স থাকছে। চেঞ্জ অফ প্রপার্টি এটার থাকছে, বাই অ্যান্ড সেল অফ প্রপার্টি এটার খুব হাই চান্স থাকছে, বা এরকম হতে পারে টু সাম এক্সটেন্ট এটা হতে পারে যে আপনার কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনি প্রপার্টিতে বাই সেল করছেন ইনভেস্টমেন্ট পারপাসে, সেটার পসিবিলিটিও খুব দাঁড়াচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন এই পারপাসে লাগাম ছাড়া এক্সপেন্ডিচার না হয়ে যায়, এই দিকটা একটু দেখতে হবে। রবি আফটার 17th অক্টোবরের পরে কেতু রাহু অ্যাক্সিস থেকে ফ্রি হচ্ছে, এবং রবি মানে সূর্য হচ্ছে 6th হাউস লর্ড, 8th হাউসে আসছে, বিপরীত রাজযোগা, ভালো বিপরীত রাজযোগা তৈরি হচ্ছে, কিন্তু ডেবিলিয়েটেড থাকছে। সঙ্গে মঙ্গলকেও আমরা পাচ্ছি 20 তারিখের পরে ডেবিলিয়েটেড ইন 5th হাউস। যারা ট্রেডিং করেন, মূলত যে কোনো ধরনের ট্রেডিংয়ের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কসাস থাকার দরকার। আর এটা আরেকটা জিনিস ইন্ডিকেট করছে যে আপনার কোনো মানি কোথাও স্টাক হয়ে আছে, কোথাও আটকে আছে, সেটার রিকভারির পসিবিলিটি কিন্তু হাই করবে এটাতে, এই বিপরীত রাজযোগাতে। তো এই দিক থেকে ভালো। কিন্তু 5th হাউস রিলেটেড, 5th হাউসে মার্স ডেবিলিয়েটেড হচ্ছে, অন্যদিকে সূর্য ডেবিলিয়েটেড হচ্ছে। তো যে কোনো ট্রেডিং যদি করেন এবং যদি শেয়ার মার্কেটে ইন্ট্রা ডে ট্রেডিং করেন, সেক্ষেত্রে সেই ধরনের জায়গাগুলোতে আপনাকে খুব কসাস থাকার কথা বলছে এটা। ভেনাস আফটার 13th অক্টোবর যখন শিফট করছে 9th হাউসে, তখন এটা ভালো। কী জন্য? আপনার ঘোরাঘুরি তো পারবে, লট অফ ট্রাভেল ট্রিপস এগুলো বাড়বে, এবং ধর্মস্থানে পিলগ্রিমেজ যেটা বলে, ধর্মস্থানে ঘোরাঘুরির এনজয়মেন্ট হতে পারে, এবং আপনি একটু এর মাধ্যমে একটু হ্যাপিনেস হ্যাপি থাকা, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন, অনেকটাই চেষ্টা করবেন এইভাবে। কিন্তু অনেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা এগুলোও কিন্তু আসবে সঙ্গে সঙ্গে। তো এখানে খেয়াল রাখতে হবে, এই হতাশা আসবে যখন, বা এই সময়টা বেশি খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের সিক্রেট টক বা সিক্রেট কোনো ব্যাপার নিয়ে বেশি যেন মাথা না ঘামান, কাউকে খুব বেশি ওভার কমিটমেন্ট যেন না করে বসেন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ প্রবলেম ক্রিয়েট হবে, আর প্রবলেম ক্রিয়েট হলে আপনাকেই ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য আপনি এই মাসে একটু ভগবান শিবের মন্ত্র জপ একটু করতে পারেন, ওম নমঃ শিবায় বা আদার কোনো মন্ত্র থাকলে সেই মন্ত্রগুলো করতে পারেন, তাহলে আপনার একটু পিসফুল মাইন্ড, একটু হ্যাপিনেসের দিকে, এই যে আপনার একটু হতাশা বা এই ধরনের যে এনার্জিগুলো, যে ফিলিংগুলো আসবে, সেগুলো থেকে অনেকটা রিল্যাক্স করতে পারে। তো ইন শর্ট বা বলতে পারেন জাস্ট থিমটা হচ্ছে পাইসিসের ক্ষেত্রে লগ্ন বা রাশি যেভাবেই দেখছেন, এই রকম একটা থিম পাওয়া যাচ্ছে। আশা করি এর থেকে একটা আইডিয়া পেতে পারেন আপনি অক্টোবর মাসে ঠিক কীভাবে কোন এরিয়াগুলো ফোকাস রাখবেন, কীভাবে নিজের লাইফস্টাইলটা কীভাবে আপনি চেঞ্জ করার দরকার হলে কতটা চেঞ্জ করবেন, কীভাবে আপনি পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি আপনার পার্সোনাল হরোস্কোপ চার্টের সাপেক্ষে ডিটেলসে যদি আরও এক্সপ্লোর করে জানতে চান, তাহলে আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি, এটা কিন্তু চার্জেবল। ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কোনো মেসেজ করেন, বা ওয়েবসাইটে আপনি চেক করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো কল করা যায় না, কল করলে কেউ অ্যাকসেপ্ট করার মতো থাকে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এনকোয়ারি করতে পারেন জাস্ট। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।